নীরবতা ভেঙে আবারও উৎসবের নগরীতে পরিণত হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ধারণা করা হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 লক্ষ পর্যটক ছুটিতে কক্সবাজারে বেড়াতে আসবেন দেশের নানান জায়গা থেকে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে। এখানে পবিত্র মাহে রমজান উপলক্ষে যেহেতু পর্যটকদের আনাগোনা ছিল না এবং এখনও নেই, যদি আগামীকাল ঈদ হয় আগামীকাল থেকে আসলে পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে ছুটে আসবেন, ঠিক তেমনটাই আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির যারা কর্তা ব্যক্তি রয়েছেন। তারা আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের যে সকল পয়েন্ট রয়েছে, কলাতলি পয়েন্ট, সিন পয়েন্ট, সিগাল পয়েন্ট, লাবণী পয়েন্ট, এই সকল পয়েন্টে কিন্তু প্রতি বছর ঈদ মৌসুমকে সামনে রেখে ঈদের যে ছুটি, সেই ছুটি কাটানোর জন্য দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ করেন তা কিন্তু নয়, যে আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো আছে, ইনানি পাথরি বিচ, হিমচড়ি ঝর্ণা, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ মন্দির এবং টেকনাফের যে মেরিন ড্রাইভ সড়ক রয়েছে, সেখানেও পর্যটকরা ছুটে যান বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে আসলে ট্যুরিস্ট পুলিশ যে পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন তাদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে। সেখানে আসলে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যে কার্যক্রমগুলো গ্রহণ করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়েও আসলে আমাদেরকে জানানো হয়েছে। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।